আমরা কেন কষ্ট পাই জানেন? কারণ আমরা নিজেদেরকে ভালোবাসি না। আমরা নিজেদের থেকেও অন্যদের বেশি গুরুত্ব দিই, অন্যদের বেশি ভালোবাসি। আমরা নিজের জন্য ভাবি না, নিজের দিকে তাকাইও না। আমরা যদি নিজেই নিজেকে ভালো না বাসি, তাহলে মানুষের কি ঠেকা পড়েছে আপনাকে ভালোবাসবে? চায়ের কাপে ভিজানো বিস্কুটটাও বলে দেয় যে কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। নিজের ভালোর জন্যই কিছু মানুষের সাথে দূরত্ব বাড়াতে হয়। আমি নিজে খারাপ থাকি, তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু কারো খারাপ হোক তা আমি কখনোই চাই না। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। বন্ধুত্ব যতই গভীর হোক না কেন, নিজের জীবনের ব্যক্তিগত কথা কাউকেই খুলে বলবেন না। মনে রাখবেন, এই জগতে বিশ্বাসের দাম কেউই দেয় না। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণেই নষ্ট হয়ে যায়। সময় ধরে রাখা যায় না ঠিকই, কিন্তু কিছু কিছু সময় সারা জীবন মনে রাখা যায়। কষ্ট যে পায় সে পরে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে সে জীবনের সব বাধাকেই জয় করতে পারে। অহংকার নিজেকে সব থেকে উঁচু আর অন্যকে তুচ্ছ মনে করার নামই হচ্ছে অহংকার। এই যে দেখছেন আমি চুপচাপ হয়ে গেছি, এটাই পরিবর্তন। যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তাদের থেকে দূরে থাকাই ভালো, কারণ এইসব মানুষ বিষের চেয়েও বিষাক্ত। ভরসা তুমি তাকেই করো যে তোমার এই তিনটি জিনিস বুঝবে: হাসির পেছনে থাকা দুঃখ কষ্ট, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনে কারণ। মানুষ শুরুতে যে টানটা দেখায় তা যদি শেষ পর্যন্ত থাকতো তাহলে হয়তো কখনো কোনো সম্পর্ক ভেঙে যেত না। কিছু কিছু মানুষ বড্ড অভিমানী, তারা চুপ করে সব কষ্ট সহ্য করে। আর অনেকে সেসব মানুষদের বোকা মনে করে। তারা বোকা না, তারা খুব ভালো মনের মানুষ। কিন্তু আবার যেদিন এইসব মানুষেরা ধৈর্য হারিয়ে ফেলে তখনও তারা কাউকেই কষ্ট দেয় না, বরং নিজেই সেখান থেকে সরে যায়। যদি আমরা শূন্যের নিচে শূন্য বসাই তাহলে তার যোগফল হয় শূন্য। তেমনি যে আপন নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও শেষে শূন্যই পাবে। কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে কখনো চালাক মনে করো না, শুধুমাত্র সময়ের অপেক্ষা, তুমিও একদিন ঠিক ঠকবে। আমরা সমালোচনার শহরে বাস করি, তাই দুর্নাম তো একটু থাকবেই। সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। চুপ থাকা শিখুন, ধৈর্য ধারণ করা শিখুন। ধৈর্য আপনার অন্তরকে শক্তিশালী করবে। মানুষ কখনো সেই লড়াই জিততে পারে না যেখানে শত্রুতার আপনজনেরা। আপন মানুষ তারাই যাদেরকে কোনো সংকোচ ছাড়াই মনের কথা বলা যায়, আমি ভালো নেই বলে, সেই হলো তোমার আপন মানুষ। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজেকে পরিবর্তন করার মতো ভয়ঙ্কর যুদ্ধ আর কি হতে পারে বলো? মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ হলে ভাগ্যকে দোষ দেয়, আর নিজে ভুল করলে সেটা কোনোদিন দেখতে পায় না, বরং অন্যকে দোষ দেয়। আমি ঠকেছি তাতে কি হয়েছে, মানুষ চিনতে তো শিখেছি। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। জীবনে কাউকে কখনো ছোট মনে করো না, কেননা কোটি টাকার হীরাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। মানুষ তার নিজের প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে। কারো উপকার করলে পিঠের ছাল আর থাকে না, অর্জুন গাছ তার সবচেয়ে বড় প্রমাণ। জীবনের মূল্যটা আমি সেদিনই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায় না। কলম যতই দামি হোক না কেন, ভেতরে কালি না থাকলে মূল্যহীন। তেমনি
মানুষ যত শিক্ষিত হোক না কেন, ভেতরে বিবেক না থাকলে সেও মূল্যহীন। তুমি ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত তুমি তার ভুলগুলো মুখ বুজে সহ্য করতে পারবে। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কথায় নিয়ে যায়। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। চায়ের কাপে ভিজানো বিস্কুটটাও বলে দেয় যে কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ সব আপনজন কখনো আপন হয় না।